ওয়েলকাম টু আওয়ার এসবিএম ইংলিশ ক্লাস এন্ড টুডেস টপিক দেখে নাও। আজকের ক্লাসে আমি ট্রান্সলেশনই এক্সপ্লেন করব এবং একটু ভিন্ন ধরনের। দেখো, নিড আর এর নিডের পরে আমরা কখন নাউন ইউজ করব আমি ডিটেলস এক্সপ্লেন করব। নিড মানে আমরা সবাই জানি প্রয়োজন, কিন্তু নিডের পরে আমরা কখন নাউন, পার্টিকুলার নাউন, অবশ্যই নাউন ইউজ করতে হবে আমরা কি ধরনের বাংলা বলতে গেলে। ওকে, নেক্সট নিড, তখন আমরা নিড, আবার নিডটাকে অ্যাজ এ মডেল ভার্ব হিসাবে আমরা ইউজ করতে পারি। উই ক্যান ইউজ নিড অ্যাজ এ মডেল ভার্ব। এবং নিডের পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম, আমরা নিডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে পারি। তাহলে নিড অ্যাজ এ মেন ভার্ব অ্যান্ড নিড অ্যাজ এ মডেল ভার্ব। এই নিডটাকে আমরা MAIN মেন ভার্ব, এই নিডটাকে আমরা কখন মেন ভার্ব বলবো আর এই নিডটাকে কখন আমরা মডাল ভার্ব বলবো। চলো আমরা দেখে নেব আজকের টপিক, দুটো ট্রান্সলেশন, দুটো নিয়ম যেটা নিড দিয়ে। ওকে, লেটস লুক এট দ্য বোর্ড। আমি লিখেছি নিড প্লাস নাউন, নিড প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম। চলো আমরা দেখে নিই একটা এক্সাম্পল। সাপোজ আমি দিচ্ছি আই নিড এ বুক, আমার বাংলা কি, আমার একটা বইয়ের প্রয়োজন। তাহলে এখানে দেখো বই, বইটা কিন্তু একটা নাউন, ঠিক আছে, বই হলো একটা নাউন, আমার বইয়ের প্রয়োজন। আর এই নিডটা কিন্তু এখানে মেন ভার্ব। নিডটা কি, নিডটা হলো মেন ভার্ব। দেখো বইটা নাউন কেন, আমরা সবাই জানি কোনো বস্তুর নাম, কোনো জিনিসের নাম, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো প্রাণীর নাম, কোনো গাছের নাম, যে কোনো জিনিসের নাম বা যে কোনো জিনিস প্রাণীর নাম বোঝালে আমরা নাউন বলি। তাহলে নিড মানে প্রয়োজন। তুমি যখনই বাংলা বলতে যাবে আমার এই জিনিসটার প্রয়োজন, আমার ওই জিনিসটার প্রয়োজন, আমার এটার প্রয়োজন, আমার ওটার প্রয়োজন, সহজেই তোমরা নিড বসিয়ে তারপরে কি প্রয়োজন সেই নাউনটা বসিয়ে দেবে, দিলে একটা সেন্টেন্স হয়ে যাবে। এবারে দেখো আমি সাপোজ বললাম তার প্রয়োজন, তার একটা পেনের প্রয়োজন, হি নিডস এ পেন। দেখো এখানে নিডের সঙ্গে এস আছে কিন্তু এখানে নেই, এর কারণটা অনেকেই বুঝতে পারছো। সাবজেক্ট দেখো হি আছে, তাহলে আমরা কখন নিডের সঙ্গে এস দেব সেটা একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট এটা। হি, সি আর কোন সিঙ্গুলার যদি নাউন বা কোন সিঙ্গুলার নাউন অর প্রোনাউন যদি হয়, তাহলে কোন সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যদি হয় সাবজেক্ট, মনে রাখবে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হয় আমরা নিডের সঙ্গে এস দেব। তার একটা পেনের প্রয়োজন, হি নিডস এ পেন। সাপোজ আমি বললাম রামু নিডস, দেখো নিডের সঙ্গে এস হবে। রামু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আগেই বলেছি হি সি সিঙ্গুলার নাউন বা প্রোনাউন, এটা হিটা ছিল প্রোনাউন, রামুটা হলো নাউন। রামু নিডস এ ব্যাগ, রামুর একটা ব্যাগের প্রয়োজন। এবারে দেখো আমি যদি বলি রামুর ব্যাগের প্রয়োজন নেই, তখন আমরা কি বলবো, রামু, এখানে দেখো ডাজ নট বসাবো, ডাজ নট নিড এ ব্যাগ। এখানে দেখো নিড দিচ্ছি আর এখানে ডাজ নট, কেন, সেন্টেন্সটা আমরা নেগেটিভ করছি, রামুর ব্যাগের প্রয়োজন নেই। তাহলে এখানে ডাজ নট কেন দিচ্ছি, কারণ আমরা নিডের সঙ্গে তো এস, আর আমরা যদি কোনো সেন্টেন্স নেগেটিভ করতে যাই, নট প্রয়োজন নেই, নেগেটিভ নট আনতে চাই, তাহলে নট কিন্তু একা একা বসে না, নটের সঙ্গে একটা হেল্পিং ভার্ব রাখতে হয়। আমরা কি হেল্পিং ভার্ব রাখবো, এগুলো প্রেজেন্ট টেন্স সব, সেই জন্য আমরা ডু বা ডাজ। ডাজ কেন রেখেছি, রামু থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ডাজ নট। যদি আমি আই নিড এ বুক, আমার একটা বইয়ের প্রয়োজন, আমার বইয়ের প্রয়োজন নেই, তখন আমি কি লিখবো, আই ডু নট নিড এ বুক, আমার একটি বইয়ের প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে ডু তারপরে নট, দেখো নেই মানে নট, আর ডুটা তার সঙ্গে বসাচ্ছি কারণ নট একা একা বসে না, নটের জন্য একটা হেল্পিং ভার্ব রাখতে হয়, সো এখানে ডু হেল্পিং ভার্ব। তাহলে এখানে ডাজ, এখানে ডু, কারণ আগেই বলেছি
ডাজ নট কখন দেবে? হি সি সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যদি সাবজেক্ট হয় আর নেগেটিভ করতে যাও এটার প্রয়োজন তার নেই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে যদি আমি, আই, উই, আমরা, ইউ, তুমি বা তোমরা, দে এরপরে কিন্তু আমরা নেগেটিভ করতে গেলে দেব ডু নট। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা দেখব নিডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে নিডটা কিন্তু দেখো সাবজেক্টের পরে যে নিড বসেছে, নিডটা কিন্তু মেন ভার্ব। নিড মানে প্রয়োজন হওয়া বা প্রয়োজন করা। সো এখানে নিডটা মেন ভার্ব, কিন্তু এখানে আমরা নিডটাকে মেন ভার্ব ধরবো না, কারণ ভার্ব তো অলরেডি আমি এখানে বসাচ্ছি। নিডটা হবে এখানে মোডাল ভার্ব। নিডটা কি? মোডাল ভার্ব। চলো আমরা এটা দেখে নিই। সাপোজ আমি বললাম আই নিড গো। এটার মানে কি? আমার যাওয়ার প্রয়োজন। আই নিড গো। দেখো গো ভার্বের ফার্স্ট ফর্ম আছে, আর নিডটা হলো এখানে মডাল ভার্ব। মডাল ভার্ব এর আগে আমি অনেক করেছি, যেমন আই ক্যান সিং, আমি গাইতে পারি। হি ক্যান ডান্স, সে নাচতে পারে। দেখো সিং ভার্বের 1 নম্বর ফর্ম, ডান্স ভার্বের 1 নম্বর ফর্ম, এবং ক্যানটা কিন্তু এখানে মডাল ভার্ব। এই ক্যানের মতো নিডও কিন্তু একটা মডাল ভার্ব। আমার যাওয়ার প্রয়োজন। যখন এইরকম কোনো কিছু করার প্রয়োজন, কি করার? যাওয়ার। খাওয়ার প্রয়োজন, কি করার প্রয়োজন? খাওয়া, খাওয়াটা ভার্ব। আসার প্রয়োজন, আসা কাম ভার্ব। তাহলে এই কোনো কিছু করার প্রয়োজন বললে তখন আমরা প্রয়োজনের যে নিড এটাকে আমরা ধরবো মোডাল ভার্ব। ধরবো কোনো কিছু করার প্রয়োজন বললে। আর কোনো কিছু জিনিসের প্রয়োজন বললে, বইয়ের প্রয়োজন, পেনের প্রয়োজন, আমার একটা টেবিলের প্রয়োজন, আমার একটা বাড়ির প্রয়োজন, তাহলে এই রকম কোনো জিনিসের প্রয়োজন বললে আমরা তখন নিডটাকে মেন ভার্ব ধরবো। ওকে? আর কোনো কিছু করার প্রয়োজন বললে নিডটাকে আমরা মোডাল ভার্ব ধরবো, এবং এই নিডের পরে আমরা ভার্ব, কি করার প্রয়োজন? যাওয়ার। হি নিড কাম, তার আসার প্রয়োজন। অবশ্যই এখানে নিডের সঙ্গে এস দেবে না, হি আছে বলে নিডের সঙ্গে এস দেবে না, কারণ এখানে এস হবে না, কারণ নিডটা এখানে মোডাল ভার্ব। আর যেমন আমি এই ক্যানের সঙ্গে হি আছে, ক্যানের সঙ্গে কি আমি এস দেব না? সেই রকম ক্যানের মতোই নিডও একটা মডাল ভার্ব। যখন কোনো কিছু করার প্রয়োজন তখন নিডের সঙ্গে আমরা কিন্তু এস বা ইএস দেব না, যদি হি বা শি বা কোনো ব্যক্তির নাম এখানে থাকে, কারণ নিডটা হলো মডাল ভার্ব। আশা করি বুঝতে পারলে। এবারে সাপোজ আমি বললাম আই ক্যান সিং, আমি গাইতে পারি। ক্যানটা মডেল ভার্ব। আমি গাইতে পারি না, আই ক্যান নট সিং, আমি গাইতে পারি না। দেখো ক্যানের পরে নট বসেছে, নেগেটিভ যদি বলি। আবার হি ক্যান নট ডান্স, সে নাচতে পারে না। হি ক্যান নট ডান্স, সে নাচতে পারে না। নট দেখো ক্যানের পরে, তাহলে মোডাল ভার্বের পরে আমরা নট বসিয়েছি কোনো কিছু করতে না পারার জন্য। এবারে আমার আই নিড গো, আমার যাওয়ার প্রয়োজন। যদি বলি আমার যাওয়ার প্রয়োজন নেই, তাহলে আমরা বলবো আই নিড নট গো। এই নিড নটটাকে আমরা সংক্ষেপে বলতে পারি নিডেন্ট। দেখো এরকম আমরা লিখতে পারি, নিড এন অ্যাপোস্ট্রফি টি কন্ট্রাক্টেড করতে পারি আমরা। নিড নট কে বলবো নিডেন্ট, তারপরে হবে কাম। তাহলে হি নিডেন্ট কাম, তার আসার প্রয়োজন নেই। আই নিড নট গো, আমার যাওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা দেখো একটা মাথায় রাখবে একটা জিনিস অবশ্যই করে, কোনো কিছু জিনিসের প্রয়োজন যদি হয় আমরা নিডটাকে ধরবো মেন ভার্ব। কোনো কিছু জিনিসের প্রয়োজন হলে, ঠিক আছে? সাপোজ ইউ নিড আ থিংস, দেন নিড ইজ মেন ভার্ব। যদি তোমার প্রয়োজন হয় কোনো জিনিসের, তখন নিডটাকে মেন ভার্বে লিখবো, এবং কোন জিনিসের প্রয়োজন নিডের পরে আমরা লিখবো। আর যদি নিডটাকে মডেল ভার্ব হিসাবে ধরতে চাও তাহলে তোমাকে বাংলা এই রকম হবে,
কোনো কিছু করার প্রয়োজন, আমার যাওয়ার প্রয়োজন, আমার লেখার প্রয়োজন, তার খাওয়ার প্রয়োজন, তাদের বলার প্রয়োজন, তখন আমরা এই কোনো কিছু করার প্রয়োজন বললে নিডটাকে মডেল ভার্ব হিসাবে ধরবো। যেমন ক্যান মাঝে বসে, নিড মাঝে বসবে এবং কি করার প্রয়োজন, যাওয়ার প্রয়োজন, খাওয়ার প্রয়োজন, এবং সেই ভার্বগুলো তারপরে বসবে। আর যদি নেগেটিভ করতে যাও তাহলে নিডের পরে নট হবে। আর কোনো কিছু জিনিসের প্রয়োজন যদি হয় তখন আমরা নিডটাকে যদি মেন ভার্ব ধরি, নেগেটিভ করতে গেলে ডু নট নিড বা ডাজ নট নিড। ডাজ কখন বসবে সে তো বললাম, আমরা হি সি সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হলে। ওকে, আশা করি বুঝতে পারলে। সো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসের জন্য ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আসছি, ততক্ষণ টিল দেন অ্যালাইভ। ওকে, টাটা।